একটা জায়গায় গেছিলাম, চুন্নি মুন্নি পুরো একদম। কুকুর ব্রিডিং করতে গেছিলাম, ছোট্ট আমার কালচার পাম লেগে গেছে আমার একটু কোমরে। তা যাই হোক, কি কিউট কুকুরটা, ছোট্ট। এবার ওকে দেখে খেলছে, ব্রিডিং করা ওইটুকু কুকুর কি ব্রিডিং করবে। যাই হোক, 1.5 বছরও হয়নি মনে হয় নিয়ে এসছে, প্রথম একটা কুকুর নিয়ে এসছে মোটামুটি। তারপরে ওকে দিয়ে ম্যাটিং করানোর চেষ্টা করলো না। তো যাই হোক নিয়ে এসছি। উফ, শরীরটা খারাপ লাগছে, কোমর কনকন কনকন করছে। ওই যে ওই বাড়ি যে কুকুরটা অসুস্থ ছিল, ওটাকে ঠিক করতে গিয়ে এই অবস্থা। আবার ফোন এসছে, ইয়ে একটাই আছে, 3টে কুকুর তো মারা গেল। দেখুন, একবার কি চিকিৎসাটা করলে হয়? দুবেলা চিকিৎসা না করলে কোনো ডগই কেন, কোনো মানুষেরও চিকিৎসাটা হয় না। আমি একবার খাইয়ে দিয়ে আসবো, কেউ মুখে হাত দিতে গেলে ভয় পায়। তোরা যদি এত ডগ লাভার হয়ে থাকিস, তাহলে একটু কেন ছুস না? একটা কুকুরের ভালোবাসা মানে সব রকম। আমরা নিজের সন্তানকে যেমন ভালোবাসি, তেমন সব কিছু করি, তেমন ওদেরকেও ভালোবাসি। যেমন আমার ঘরের বাচ্চাগুলোকে তো করতে হয় হাগু মুতু হিসু বমি সব কিছু করতে হয়, তেমন বাইরে যদি ভালোবেসে থাকি তাদেরও তো করতে হবে। তাই তো ওই কুকুরটা তো আমি করলাম করলাম বলে না, ও তো আমার সন্তানের মতন ভালোবেসে ফেলেছে, তাই করে ফেলেছি। খুব খারাপ লেগেছে, যেটা আমি বুঝে গেছি যে আমি ছাড়া কেউ করবে না এখানকার লোক। কেউ একটুখানি গাছ ছুঁতে গিয়ে ভয় পাচ্ছে, তাদের করা তো দূরের কথা। লালুরও যে ওষুধ ইঞ্জেকশনটা করেছিলাম একটু ভালো হয়ে গেছিলো, খাবার ঠিক পায় না। আর আমি সপ্তাহে একদিন যাই কিনা তার কোনো ঠিক নেই। সে গেছি, ওষুধ দিয়ে এসেছি ওই অবধি। আমার খুব কষ্ট এখনও মাথার মধ্যে আসছে। আমার একটা পাপ হলো, দেখুন আমাকে তো আসতে হবে, আমার ঘরেগুলো তো বাচ্চাগুলো আছে, ওই বাড়িতে গেলে যে আমার 2-5 ঘন্টা থাকলে পরে আমার এই কুকুরগুলো তো কে দেখবে? এটা তো দেখা নেই। এমন সময় গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে গেছিলাম। তা কুকুরটা এসেছিল, তা আমি ভাবলাম কি একটু ভাত রান্না করি, মাংস করেছি মাছ করেছি, একটু মাংস করলেও খেতে পারবে। তা আমি ভাত করলাম, ভাত করে ওকে একটা মানুষ যতটা খায় ততটা দিলাম। তাহলে বোঝা গেল একটা ল্যাবের মতন, রাস্তার স্টিক ডগগুলো ল্যাবের মতনই ওগুলো। ল্যাব যতটা খেতে দিই আমরা 1 গামলা, ওদেরও তাই। তা ওরও ওই আমার ল্যাবকে যতটা খেতে দিই সেই আন্দাজ করে দেখলাম খাবে খাবে, না খাবে রেখে দেবো, বিড়াল খেয়ে নেবে। এখানে বিড়াল ঢোকে, আমাদের বাড়িতে বিড়াল ঢোকে, তার মানে বিড়াল খেয়ে নেবে, অসুবিধা নেই। বিড়াল খোঁজে, একটা বাড়ি মানে খাবার দাবার কোথাও থাকতে পারে, কি থাকতে পারে, হয়তো খোঁজে বিড়াল। তা সেই কারণে আমি দেখেছি বলে আমার ভরসা আছে যে এই ভাতগুলো নষ্ট হবে না, মাছ হোক ভাত হোক কিছু নষ্ট হবে না, এখানে খেয়ে নেবে কেউ না কেউ, খিদে চালায়। তা যাই হোক, তা আমি একবার খেতে দিয়েছি, একটা ডগি বাচ্চা হয়েছে, ও দেখলাম নোংরা খাওয়ার জন্য নোংরার মধ্যে এদিক ওদিক করছে। তার মানে পাড়ায় যে খেতে দেয় না সেটার প্রমাণ, কিন্তু আমাদের পাড়ায় একজন না 4জন খেতে দেয়। আমার কথা বাদই দিলাম, আমি খেতে দিই না, করি না। কথা কথা বলছে, আমি বেরোই কতটুকু বেরোই যে খেতে দিই, আমি দিই না বলতে গেলে। হ্যাঁ, তা ওই পেট একদিনে 1 সেকেন্ডের পেট কেউ ভরে না একটা প্যাকেটে বিস্কুট। একজন মহিলা এসে খেতে, প্লাস্টিক করে এসে খেতে দিয়ে যায়। ওই পাশে একজন টিফিন কাটে করে পেট ভরে খেতে দিয়ে যায়। ওই পাশে একজন, তাদের ল্যাব ছিল, ওরা চিকিৎসা করে, এখন মনে হয় করে না, কুকুরটা মরে যাওয়াতে হয়তো করে না, কিছু একটা হবে। তা উনিও করতো করতো বা করে, কাদের কাদের করে, বাইরের না, আমাদের যে কটা কুকুর আছে সে কটা। আর আমি যেহেতু খেতে দিতাম বলে আমাদের ফ্ল্যাটের লোক উল্টোপাল্টা বলতো যে খালি খাওয়াবে, পেট মানে খাওয়ানো, ভালোবেসে খাওয়াবে, পায়খানাগুলোকে পরিষ্কার করবে, পায়খানা যেখানে সেখানে হাগু করে রাখে, এই সাহস দিচ্ছে উল্টোপাল্টা বলতো, বৌদি খাওয়া দেবেন না দেবেন না, এগুলো আমার বিরক্ত হয়ে গেছে আমি। অথচ তবে ভাবলাম কি যে ওদেরকে করতে যাবো, অথচ আমার কুকুরগুলোর পিছনে লেগে যাবে এরা। আবার ফ্ল্যাটের লোকগুলো খুব সুবিধা না, আমাদের ফ্ল্যাটের লোক। আমি দেখলাম আমাদের বাচ্চার পিছনে আবার লেগে গেলে মুশকিলে পড়ে যাবে, তখন আমি ছেড়ে দিলাম। যদি বললাম মা হয়ে এটা করলেন, কি করব বলুন না, কি করব? যেহেতু আমি ওদের সামলাতে গিয়ে, এবার ওদের তো অনেকে আছে, কিন্তু আমারগুলো কে আছে? আমার তো কেউ নেই, যাই হোক সাপোর্ট করার। তা সেই কারণে, তা ফোন এসছে, 3টে কুকুর তো মারা গেছে। তা আর একটা কুকুর দেখলাম অসুস্থ। আমি যে ওষুধগুলো দিয়েছি, ওনাকে দিয়েছি এই কারণে, দুইজনকে দিয়ে এসেছিলাম যে এই এবেলার ওবেলা খাওয়াতে কুকুরগুলোকে ওষুধগুলো, এইগুলোটা আমি ভাগ করে করে দিয়ে এসেছি যে অর্ধেক অর্ধেক করে কুকুরগুলোকে খাওয়াবেন। কেউ যদি না খাওয়ায় তা আমি কি করব? এত দূর থেকে যাওয়া সম্ভব না, ঘরে এই সংসারে কাজকর্ম করে আমার বাচ্চাগুলোকে খেতে দেওয়া। শুধু আমার কুকুর না, আমার ঘরে গোপাল আছে, টিয়া পাখি আছে, বদ্যি পাখি আছে, এদেরও তো টাইমে 2 বেলা 3 বার করে খেতে দিতে হয়। আমি কোন দিকে যাব? আমি তো একটা মানুষ, আমারও তো শরীর ভালো না, মাথায় টিউমার হয়েছে। তা যাই হোক, তো সেখানে আমি ফোন করেছে, আমি কালকে ফোন করেছিলাম যে ওই কুকুরটা কেমন আছে।
যে সর্দি লেগেছিলো বলে, তো ওর ওষুধ ফষুধ সব কিনে রেখেও দিয়েছি আমি। তা বললো কুকুরটার অবস্থা খুব একটা ভালো না, ওর দেখলাম পায়ে যেখানে ঘা ছিল ঘাটা দেখছি ফুলে গেছে, লাল হয়ে গেছে। আমি বললাম কি তোমাকে যে দুটো ওষুধ দিয়ে এসেছিলাম সেই ওষুধগুলো কি শেষ হয়ে গেছে? তার মানে কি কুকুরটাকে খাওয়াইনি, যে কুকুরটা মারা গেছে তার প্রমাণ আমি পরীক্ষা করলাম, সেই কুকুর সেই ওষুধটা কি আছে, ওনাকে বেশি দিয়ে আসিনি এই কারণে যে বেশি ডোজ দিয়ে দিলে কুকুরটা মারা যাবে। তা ওনাকে আমি দুটো ওষুধ দিয়েছিলাম 4 ভাগ করে, যে এই কুকুরে একবেলা করে এই ওষুধগুলো খাবেন। একবেলা যদি দুবার না খাওয়ায় একবেলা খাওয়ালে যতটা হওয়ার তার থেকে একটু কম হলেও হবে, একটু বাঁচার রাস্তা হলেও আমার আশা থাকবে। যাই হোক, সব তো ওরা তো ভয় পায়, খাবারের মধ্যে দেয়। আমি তো মুখে দেখেছেন তো আমার ভিডিওতে, কি জানি না দেখেছেন কি জানি বলতে পারবো না, আমি দিয়েছি, আমি নিজের মুখে হাতে করে দিই। যদি বলেন কি ভয়, না না, ভালোবাসাতে কখনো যে যাকে ভালোবাসে নিজের ঘরের লোক ছগল মারবে, আত্মীয় স্বজন নিজের সবাই ছগল মারবে, ওরা কখনো ছগল দেবে না। তা যাই হোক, খাই দিই। এইবার আমার একটা কুকুরের একটা কাজ ছিল, সকালবেলা মেয়ে থাকলে তো হয় না, রান্না বান্না কাজকর্ম ঘরে খেতে ফেতে কুকুর ফুকুর গোপাল আছে, গোপালকে শয়ন দেওয়া, খাওয়ানো, স্নান করানো, অনেক কাজ আছে। যাই হোক, জানেন ভালো করে গোপাল যাদের ঘরে আছে মানে কত রকম ঝামেলা। তা যাই হোক, এইসব করে টোরে আর ওই বাড়িতে আর শরীর ক্লান্ত হয়ে গেলাম, কুকুরটাকে তো ব্রিডিং করাতে নিয়ে গেছিলাম, না করালে অসুস্থ হয়ে যাবে। কুকুর পোষা বললে, পাখি বলুন কুকুর বলুন, পোষা না, একা রাখলেই ডিপ্রেশন হয়ে যায় কুকুরগুলোকে। আমার এতগুলো 5টা 6টা কুকুর মরে যাওয়ার কারণ হচ্ছে কি ওদের ব্রিডিং করাই না আমি, শরীর গেট আপ নষ্ট হয়ে যাবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে করাই না। তারপর কি এত ছোটো ছোটো এইসব করান না, ছোটো ছোটো বাচ্চাগুলো হলে পরে রাত জেগে মানে ডেলিভারি করানো, অনেক খাটাখাটনি আছে, অনেক চাপ আছে। আর যদি এখন যদি আমি এদের করি, আমার বাড়িতে কালী পুজো আছে, তখন আমি করবোটা কি, তখন একদম যেই সময় আমার বাড়ির কালী পুজো মানে দেবো, মানসিক পুজো আছে, আর এরা সেই সময় ডেলিভারিটা দেবে। ওই যেদিন পুজো সেদিনও দিতে পারে, তার পরের দিন দিতে পারে, বা তার আগের দিন দিতে পারে, তার পরের দিন দিতে পারে, কোনো কনফার্ম না, ডেলিভারি হওয়ার কোনো কনফার্ম মানে ইয়ে নেই। অত লোকজনের মাঝখানে আমি করবোটা কি, পুজোয় বসবো না, এদিকে টেনশানে থাকবো, সব দিকে জ্বালা। এবার না করালেও অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকগুলো কুকুর মারা গেছে তো ভয়ের ছোটো বাধ্য করাতে হলো বাইরে গিয়ে, ছেলে কুকুরটা তো মারা গেছে, বাইরে গিয়ে ওকে করাতে হলো। তা দেখি আজকে তো হলো না, কালকে যাব, দেখি ওষুধ টষুধ সব রকমই ওষুধ নিয়ে যাব, কি সর্দি কি জ্বর কি কি টেম্পারেচার মাপার জন্য, জ্বর মাপার জন্য সব কমপ্লিট, ঘা কি ফোলা বা শুকানো ওষুধ বা ইনফেকশানের ওষুধ, ভাবছি আজকে রাত্রিবেলা সব কিছু জোগাড় করে রাখবো, করে নিয়ে যাব। কুকুরটাকে মানে ইচ্ছা আছে, আমি জানি দেখেছেন আমার ছবিতে, ওকে নিয়ে আমার ছবি তোলা ওই বাড়িতে গেলেই ওই হচ্ছে আমার ওই বাড়ির বডিগার্ড, ওই হলো আমার সব। এবারে গেছিলাম না, ওকে লাঠি দিয়ে ভয় দেখিয়েছি, মারিনি, মারবো, আমার সন্তান মারতে পারি, মারলে আমার পাপ লেগে যাবে, আমি তো মা হয়ে আমার বুকটা কষ্ট হবে। তা ওকে ছাদে উঠে কখন না খেতে দিয়েছে, খেয়ে দিয়ে ও রোদ্রে শুতে গেছে, ছাদের যে দরজাটা খোলা ছিল আমার মনে নেই, আমি তো আবার বাড়ি আসবো, আমার মেয়ে খাবে, এই যে খাবারটা গরম গরম নাহলে খেতে চায় না, আমার মেয়ে ঠান্ডা খাবার খায় না, জ্বালা আছে জানেন না, দেখলে যতটা মনে হয় তার থেকেও খাটতে খাটতে মানে অবস্থা খারাপ। ওখান থেকে এসে আমার মেয়ে গরম না পেলে আবার ঘ্যান ঘ্যান করবে, বারবার ফোন করছে, তো ওইখান থেকে আমি আসবো, তারপরে গিয়ে ও ছাদে উঠে গেছে। এবার লালু ছাদে উঠে গেছে, লালু লালু নাম, লালু নাম, কিছুটা নামে না, ওকে একটা লাঠি দিয়ে ভয় দেখালাম, নাম নাম নাম, নাহলে কিন্তু আমার অবস্থা খারাপ, অশান্তি শেষ থাকবে না আজকে। মেয়েটা খালি পেটে রয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে গেছি, ওকে ওই লাঠি ফাটি দিয়ে ভয়টা দেখিয়ে বের করছে, আর ও না সেই লাঠির ভয় না ভাবছে এত মেরে দেবে, যে আমায় ভালোবাসে এত, যে আমাকে এত কাছে নিয়ে সেও আমাকে দূরে ফেলে দিচ্ছে, খুব খারাপ লেগেছে আমার, কিন্তু কিছু করার নেই। দেখি কি আমি ওর গায়ে টাচ করছি আর মাঝখানে গেছে, দেখি চিৎকার করেছে, মানে কেউ মারে টারে কিছু একটা হবে। যাই যেদিন তো ধরা পড়েছিল একবার, কে মেরেছিলাম দেখতে পেয়ে গেছে, আর একটা কুকুর আছে একজনের বাড়ির কুকুর, সেটাকে ছেড়ে দেয়, আর একটা কমজোরি কুকুর দেখলে ওরা কামড়ে টামড়ে নেয়। না কী করবো, দেখি কালকে যাবো ওষুধ টষুধ নিয়ে গিয়ে দেখি ওকে কী করা যায়, কপাল ভগবানের উপর ছেড়ে দিলাম, যা হবে। ঠিক আছে, রাখলাম, বাই বাই, টাটা, গুড নাইট।